আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা ভ্রান্ত ধারণা থাকে অনেকের। ওইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তো ভ্রান্ত ধারণাটা হলো যে অনেকে বলে থাকেন যে ফিজিওথেরাপি নিলে কোনো পরিবর্তন হয় না বা কোনো রেজাল্ট আসে না। তো আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। হ্যাঁ, কোনো চিকিৎসাই 100% না। পৃথিবীতে কোনো চিকিৎসাই 100% না। আর ফিজিওথেরাপিতে দেখা যাচ্ছে যে আমার 80 to 90% রেট সাকসেস। তো এরই একটা আমি একটা খুব মানে অনেক বড় একটা সফলতার অংশ আমি আপনাদের দেখাবো আর কি। যেমন একটা আমাদের রুগী ছিল তাসলিমা নাম। তাসলিমা নাম ফিমেল রুগী। তো ওনার কোমরের সমস্যা ছিল, পিরিয়ডি ছিল আর কি। তো আমাদের 24 সালে তার পিরিয়ডি ধরা পড়ে। তখন তার আমি এমআরআই এর ছবিটা দেখাবো, অনেক বেশি ছিল। তার যে জেলি ফাটাটা ছিল, পিরিয়ডের ছিল, অনেক বেশি জেলি ফেটে গিয়েছিল। তো এরপর সে কোনো অপারেশন করেনি। রোগী ফিজিওথেরাপির উপর সে খুব কনফিডেন্ট ছিল এবং সে মোটামুটি অনেকদিন ফিজিওথেরাপি নিয়েছিল, প্লাস এখনও নিচ্ছে, তবে অনবরত না, মাঝখানে সে বিরতি দিয়ে নিচ্ছে আর কি। তো 2024 সালের যে এমআরআই ছবিটা, এটা খুবই ভয়াবহ ছিল, খুবই ভয়াবহ। আর বর্তমানে তার যে এমআরআইটা, এটার মধ্যে একটা অনেক আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে। তো এটা সম্পূর্ণ হয়েছে ফিজিওথেরাপি এবং অবশ্যই রোগীর কিছু নিয়ম শৃঙ্খলা মানার কারণে। তো আমি ওটাই দেখাবো যে আসলে ফিজিওথেরাপি দিলে কতখানি আপনার এমআরআইতে পরিবর্তন হয়, সেটা আমি আজকে একটা চাক্ষুষ প্রমাণ দেখাবো। হ্যাঁ, তো এদিকে এটা হচ্ছে রোগীর নামটা দেখাও, এখানে নিয়ে এসো। দেখ, এই যে রোগীর নাম হচ্ছে তাসলিমা। হ্যাঁ, এখানে বয়স 36 লেখা আছে, আরেকটা তারপর 42 লেখছে। যাই হোক, রোগীর নাম তাসলিমা। আর এই যে এমআরআই তে এই যে আমরা এখানে দেখি L5S1 জেলি ফাটাটা। হ্যাঁ, ভয়াবহ জেলি ফাটা। এই যে এখানে ওই জেলি ফাটা L5S1 এটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এটা হলো 16 জুলাই 2024 তাসলিমা রোগীটা। তো পরবর্তীতে 26 সালের আমরা নতুন এমআরআইটা দেখাই। 26 সালে একটু এটা ছোট, তো একটু কাছ থেকে দেখো। এই যে তাসলিমা, হ্যাঁ, এই তাসলিমা এটা হচ্ছে হলো এটা করছে এই 26 সালে, জানুয়ারি 26 সালে করছে এমআরআইটা। আমরা এটা আজকে নিতে পারছি, দুটো এমআরআই নিতে পারছি রোগীর কাছে। তো এটা এমআরআইটা দেখো, এখানে দেখো যে L5S1। হ্যাঁ, L5S1 এখনো সমস্যা আছে, কিন্তু আগের থেকে অনেকখানি কমে গেছে। আগের ছবিটা আমি একটু আরেকবার দেখাই সাথে। এই যে আগের ছবিটা দুইটা কম্পেয়ার করে দেখে। হ্যাঁ, এই দুইটা দেখো। এই যে এটা হলো এই যে আগের ছবিটা, অনেকখানি পলেশ ছিল, অনেকখানি। হ্যাঁ, এখানে। আর এই যে এই নতুন ছবিটা, এই যে এখানে অনেক কমে গেছে পলেশটা, রোগীর অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো সঠিক যদি আমরা ফিজিওথেরাপি নেই, তো দেখা যাবে যে বেশিরভাগ রোগীর অনাকাঙ্ক্ষিত যে অপারেশন, সেটা ছাড়া রোগী ভালো থাকবে। হ্যাঁ, তো যেই ভ্রান্ত ধারণাটা আমাদের মনে থাকে যে হ্যাঁ, ফিজিওথেরাপি নিলে কোনো পরিবর্তন হয় না, বা এটা সম্পূর্ণ একটা ভ্রান্তই ধারণা। তো এই ধরনের যেটা সমস্যা হবে, আমি সবসময় বলবো যে আপনারা অন্তত অপারেশনের আগে অবশ্যই 10 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অবশ্যই সঠিক ফিজিওথেরাপিস্টের কাছে আপনারা ফিজিওথেরাপি গ্রহণ করবেন। আশা করি দেখা যাবে যে 10টার মধ্যে 8টা থেকে 9টা রোগী অপারেশন ছাড়াই ভালো থাকবে। ধন্যবাদ।